पूरा देश चिंतित है। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी बदली गई है। इन लोगों ने सीएए का इतना विरोध क्यों किया? सीएए को लेकर इतना झूठ क्यों बोला? इतना झूठ क्यों फैला रहे हैं? लेकिन बंगाल में इन्हें अवैध घुसपैठियों को बचाना है। বাংলার সীমান্তবর্তী অঞ্চলে জনজাতি বা ডেমোগ্রাফির বদল হয়েছে। তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারীদের স্বীকৃতি দিতে চাইছে। কেন বারবার সিএএ এর বিরোধিতা করছে? মিথ্যে কথা বলছে। কাকদ্বীপের ভোট প্রচারে এভাবে প্রশ্ন তুলে বাংলার সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফিক বদল নিয়ে আশঙ্কা প্রকাশ প্রধানমন্ত্রী। সরাসরি বাংলার শাসক দলকে আক্রমণের নিশানা বানান নরেন্দ্র মোদী। শেষ দফার ভোটের আগে কাকদ্বীপের সভায় নরেন্দ্র মোদীর শেষ বঙ্গে প্রচার। সিএএ এর বিরোধিতা, অবৈধ অনুপ্রবেশ, ভোট ব্যাংকের রাজনীতি প্রসঙ্গে বাংলার শাসক দলকে বিদ্ধে তাই কসুর করলেন না প্রধানমন্ত্রী। বিরোধীরা বলছে বাংলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। তাদের স্বীকৃতি দিতে পারলে আখেরে ভোট বাক্সে ফায়দা তুলবে শাসক দল। বিরোধীদের এই অভিযোগের সুর কার্যত মোদীর গলায়। ওয়াকিবহাল মহল বলছে ঠিক কি কারণে মুখ্যমন্ত্রীর সিএএ বিরোধিতা, সেই গোড়া থেকে তার উত্তরটাও প্রধানমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখালেন। ভোট ঘোষণার আগে দেশ জুড়ে সিএএ লাগু হলে মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলেছিলেন বাংলায় সিএএ তিনি লাগু হতে দেবেন না, তার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাটতে দেব না। অন্য রাজ্যেও তারা তাদের দায়িত্ব নেবে। সারা ভারতবর্ষে যদি কোনোদিন সুযোগ আসে, আমরা কিছুতেই এ আইন করতে দেব না। তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক, কত আতঙ্ক সৃষ্টিকারী। দুজনকে দেবে, 8 জনকে দেবে না। যে 2 জন পেলেন সে হয়তো খুশি হবে, কিন্তু যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। মুখ্যমন্ত্রী ভোট প্রচারে বলেছিলেন সিএএ এর জন্য আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। ওই সন্দেশখালির মতো তৈরি করার নাটক। আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন, আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে মুখ্যমন্ত্রীর এখতিয়ার নেই দেশের সংসদে পাশ হওয়া আইন আটকানোর। তার মিথ্যাচার ধরা পড়ে যখন প্রথম দফায় একাধিক আবেদনকারী সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পান। তাই মুখ্যমন্ত্রীর গলায় সিএএ এর বিরোধিতা শুধুই গিমিক এবং ভোট ব্যাংক বাঁচানোর রাজনীতি, বলছে ওয়াকিবহাল মহল। তাই কি সীমান্তে জনজাতি বা ডেমোগ্রাফিক বদলের আশঙ্কা করলেন প্রধানমন্ত্রী? সেই সূত্র ধরেই কি প্রধানমন্ত্রী বললেন আসলে তৃণমূল হিন্দু শরণার্থী মতুয়া সম্প্রদায়ের মানুষদের বাংলায় থাকতে দেবে না? जो हिंदू शरणार्थी है, जो मतुआ समाज के लोग हैं, टीएमसी उन्हें यहां नहीं रहने देना चाहती। लेकिन आप चिंता मत करिए, 4 जून के बाद टीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है। তৃণমূল ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের তোষণে কিভাবে রাজনীতি করেছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে বারংবার সরব বিরোধীরা। বাংলার ভোট আবহে চর্চিত উপজাতি অধ্যুষিত সন্দেশখালীতে ডেমোগ্রাফি বদলের অভিযোগ বিরোধীদের কণ্ঠে। এই প্রসঙ্গে ওয়াকিবহাল মহল মনে করাচ্ছে সন্দেশখালীর একদা ত্রাসের ভাইরাল ভিডিও, যেখানে রোহিঙ্গা শরণার্থী শিবিরে টাকা বিলি করছেন শেখ শাহজাহান। বাংলার সীমান্তবর্তী এলাকা রোহিঙ্গা শিবির, অবৈধ অনুপ্রবেশকারীদের আস্তানা বলে সুর চড়ায় বিজেপি। কাকদ্বীপে সেই সুর আরও চড়ালেন প্রধানমন্ত্রী। বাংলার ডেমোগ্রাফির বদলের সঙ্গে মুখ্যমন্ত্রীর তুষ্টিকরণের রাজনীতি, ভোট ব্যাংকের রাজনীতি কোথায় জড়িয়ে উঠছে প্রশ্ন। তাই কি সিএএ এর নাম শুনলেই অযথা ফোঁস করেন মমতা বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।